কাঁকরোলগুলো খুব ভালো এনেছিলে জানো তো। কাঁকরোল ভাজা দেখো কি নরম হয়েছে কাঁকরোলগুলো। দিয়ে দিয়ে তোমার জন্য একটু আলুও ভেজেছি। একটু আলু ভেজে দিয়ে দিই, ডাল দেবো। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল বলো। দেখো ভগবানের সৃষ্টি, এত এসি চালিয়েও ঠান্ডা করা যাচ্ছে না, আর ভগবান একেবারে ঠান্ডা করে দিল। হেভি গরম পড়েছিল। হ্যাঁ, রান্না করা যাচ্ছে না, রান্নাঘরে থাকা যাচ্ছে না, বাইরে রোদের মধ্যে বের হয়ে যাচ্ছে। এখনো আকাশ ডাকছে, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে সারাদিন। হ্যাঁ একটু ঠান্ডা হোক বাবা। ঠিক আছে তুমি খেয়ে নাও, ডাল দেবো। ভোরের দিকে যা বৃষ্টি হচ্ছিল, সকালে উঠে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কতদিন বাদে এরকম বৃষ্টি, এর থেকে ভালো আর কি হতে পারে। মনটাও খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো শাশুড়ি মা সবজি কাটছে। আজকে বললো রুটি দিয়ে খাবার জন্য ঢ্যাঁড়সের তরকারি হবে। আর আজকে সপ্তাহ মানে বাজারের লাস্ট দিন বলতে পারো। কালকে শনিবার, আবার কালকে বাজার হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আটা মাখা হয়ে গেছে। আর ওকে ডিম সেদ্ধ দেবো বলে ডিমটাও আমি ভাতে দিয়ে দিলাম, টমেটো কেটে নিলাম তরকারিতে দেবো বলে। আর মা বলল আজকে অল্প করে একটু মুগের ডাল করো। আজকে খুব অল্প করে একটু মুগের ডাল করলাম, যাতে আজকেই শেষ হয়ে যায়, নইলে ডাল বড্ড থেকে যায়, আমাদের ডাল খুব একটা লাগে না। আর দেখো আলুটাও আমি তরকারি সেদ্ধ করে নিয়েছি, ঢ্যাঁড়সের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর কাঁকরোলগুলো আজকে ডালের সঙ্গে ভাজার জন্য দিয়েছিল, ডাল দিয়ে খাবার জন্য বললো কাঁকরোল ভাজা হবে, আর ওর জন্য একটু আলু ভাজাও করলাম। কাঁকরোলগুলো এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু দেখলাম খুব ভালো ছিল। ঢ্যাঁড়সগুলোও দেখলাম, নইলে লাস্টের দিকে সবজিগুলো খুব খারাপ হয়ে যায়। আর দেখো ডাল আমি সাঁতলে নিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কিন্তু ডালে আজকে অনেক হলুদ হয়ে গেছিলো, বুঝতে পারিনি। এক একদিন এক এক রকম হয়ে যায়, কী আর করা যাবে। শাশুড়ি মা রুটিটা বেলে দিল, রুটি সেঁকে নিয়ে ওর আলুটা আমি ভেজে নিলাম।